বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভোরের আলো ফোটার আগেই পুলিশ হানা দেয় উজির ঘরে। অফিসার জিৎ বসুর নেতৃত্বে পুলিশ বাহিনী উজিকে গ্রেফতার করে। অভিযোগ, হরিপ্রসাদ বাবুর মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত উজি। মিথ্যা মামলার কাগজ দেখিয়ে তাকে হাতকড়া পরানো হয়। উজি হতভম্ব হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমার বাবাকে আমি মারতে পারি না। কিন্তু কেউ শোনে না। আসলে শঙ্খ আর দুর্জয় পরিকল্পনা করেই উজির ঘাড়ে দোষ চাপিয়েছে, যাতে নিজেরা বাঁচতে পারে আর নিশার নাম আড়ালে থেকে যায়। থানায় নিয়ে যাওয়ার পথে উজির চোখে শুধু একটাই প্রশ্ন, যে বাবার জন্য সে লড়াই করছে সেই বাবার মৃত্যুর দায় কি তাকেই বইতে হবে? এই খবর ছড়িয়ে পড়তেই গোটা শহর তোলপাড় হয়ে যায়। ঋষি ব্যানার্জি অফিসে বসে খবরটা শুনেই ছুটে আসেন থানায়। উজিকে এমন অবস্থায় দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। তিনি বুঝে যান এটা কোনো সাধারণ গ্রেফতার নয়। জ্যোতি পাশেই দাঁড়িয়েছিল, তার চোখে আতঙ্ক আর অপরাধ বোধ একসাথে, কারণ সে জানে এই মিথ্যা মামলার পেছনে নিশার হাত আছে। জ্যোতি ধীরে ধীরে বলে ওঠে, ঋষি, সত্যিটা আর বেশি দিন চাপা থাকবে না। ঋষি কঠিন গলায় জবাব দেন, এবার আর কাউকে ছাড় নয়। অন্যদিকে থানার অন্য প্রান্তে শঙ্খ আর দুর্জয়কে জেরা শুরু করেন অফিসার জিৎ বসু। উজির গ্রেফতারের খবরে তারা কিছুটা নিশ্চিন্ত হলেও ভিতরে ভিতরে ভয় কাজ করছিল। চাপ বাড়তেই শঙ্খ হঠাৎ বলে ওঠে, স্যার, আসলে সবকিছু নিশার প্ল্যান ছিল, উজিকে ফাঁসানো। এই কথায় পরিস্থিতি আবার নতুন দিকে মোড় নেয়। দুর্জয়ও ভেঙে পড়ে স্বীকার করে, হরিপ্রসাদ মিত্রের জমি দখলের জন্য প্রথমে উজিকে ফাঁসানোর ছক কষেছিল নিশাই, কারণ উজি বাইরে থাকলে সে সহজেই সব প্রমাণ নষ্ট করতে পারবে। এদিকে নিশা বাড়িতে নাটক শুরু করে দেয়। সে সবার সামনে ভেঙে পড়ে বলে, উজি তো আমার বোনের মতো, আমি চাইবো কেন ওর এমন হোক? কিন্তু ভানু তার চোখ মুখের অস্বাভাবিকতা লক্ষ্য করে ফেলে। নিশার ঘরে ঢুকে সে দেখে পুরনো কিছু কাগজপত্র, যেখানে আসানসোলের জমির নথি আর হরিপ্রসাদ বাবুর নকল সই রয়েছে। ভানু বুঝে যায় খেলা অনেক গভীর। সে নিশাকে সাবধান করে বলে, তুই ভাবছিস সব শেষ, আসল খেলা তো এখন শুরু। থানার লকআপে বসে উজি ধীরে ধীরে সব মিলিয়ে নিতে থাকে। হঠাৎ তার মাথায় একটা পুরনো ঘটনা মনে পড়ে যায়। হরিপ্রসাদ বাবু মৃত্যুর আগের রাতে এক অজানা নম্বর থেকে ফোন পেয়েছিলেন। সেই নম্বরটা তখন কেউ গুরুত্ব দেয়নি। উজি অফিসার জিৎ বসুকে সেটা জানায়। দ্রুত তদন্ত করে দেখা যায় নম্বরটা নিশা ব্যবহৃত একটি সেকেন্ডারি ফোনের। এই তথ্য পুরো কেসটাই উল্টে দেয়। অফিসার জিৎ বসু সঙ্গে সঙ্গে নিশাকে থানায় ডেকে পাঠান। নিশা এবার কান্না, অসুস্থতা সব অভিনয় শুরু করে। সে বলে, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু অফিসার যখন নকল সইয়ের কাগজ, ফোন কল রেকর্ড আর শঙ্খ দুর্জয়ের জবানবন্দি এক এক করে সামনে রাখেন, তখন নিশার মুখের রং বদলে যায়। ঠিক তখনই দরজা খুলে সামনে এসে দাঁড়ায় উজি, চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা। দিদি, বাবার মৃত্যুর জন্য আমাকে ফাঁসাতে চেয়েছিলে, কিন্তু সত্যের থেকে কেউ পালাতে পারে না। নিশা বুঝে যায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তবুও শেষ চেষ্টা হিসেবে সে বলে ওঠে, আমি একা নই। এই কথাতেই সবাই চমকে যায়। ঋষি প্রশ্ন করে, আর কে আছে নিশা? নিশা চুপ করে থাকে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করা হয়। অফিসার জিৎ বসুর মুখে গভীর চিন্তার ছাপ। গল্প শেষ হয় এক ভয়ঙ্কর প্রশ্নে, নিশার পেছনে কি সত্যি আরও বড় কোনো মাথা আছে? উজির উপর চাপানো মিথ্যা মামলা কি পুরোপুরি উঠে যাবে? হরিপ্রসাদ বাবুর মৃত্যুর আসল মাস্টারমাইন্ড কে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে।